মুনাফিক ওইগুলো আয়াত নিয়ে বলে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, যে নবীও গায়েব জানে না। কিন্তু যেই আয়াতে আল্লাহ বলেছেন আমি আমার নবীকে গায়েব দান করেছি, ওই আয়াতগুলি মানুষের সামনে তারা পেশ করবে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দুই ধরনের আয়াতকে মানি। তাফসিরে নিশাপুরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা কি? যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না। আর যেখানে এসেছে নবীকে আল্লাহ গায়েব দিয়েছেন, অর্থাৎ আল্লাহর দেওয়াতে, আল্লাহর জানাতে নবীগণ ইলমে গায়েব জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর যেখানে আল্লাহ বলেছেন আমি আমার নবীগণকে ইলমে গায়েব দিই, এর অর্থ হচ্ছে আল্লাহর দেওয়াতে নবীগণ ইলমে গায়েব জানে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর দেওয়াতে জানেন। এখন আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কয়েকটি কথা বলেছেন যেটি যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন মায়ের পেটে ছেলে নামিয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ইলমে গায়েব, আপনার ওই ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এর অর্থ কি? আচ্ছা বলেন তো বাবা, মায়ের পেটে ছেলে আছে না মেয়ে, এখন ডাক্তার জানে কি জানে না? কথা বলেন। হ্যাঁ, ওয়াহাবি এমন একটি মুনাফিক দল ডক্টরের ব্যাপারে বিশ্বাস করে যে ডক্টর ফটোর মাধ্যমে, নিজের অস্ত্রের মাধ্যমে জেনে যায় মহিলার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। এটা জানে, এদের ব্যাপারে মেনে নেয়। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন বেটা এটা মানতে চাই না, কারণ শত্রুতা হচ্ছে নবীর সাথে, শত্রুতা ডক্টরের সাথে না। আল্লাহ বলছেন মায়ের পেটে ছেলে না মেয়ে কেউ জানে না। আমাদের আকীদা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহর জানিয়ে দেয়, আল্লাহর জানাতে আমার নবী মুস্তাফা জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি কবে হবে কেউ জানে না, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে জানিয়ে দেয়, আল্লাহর জানাতে নবী জানে যে বৃষ্টি কবে হবে। কারণ আজকাল বিজ্ঞান বলে দেয় যে বৃষ্টি কবে, কোন টাইমে, কিভাবে হবে, বলতে পারে কি পারে না বাবা? খবরে চলে আসলো কলকাতার মানুষ সব ঘরে ঢুকে যাও, বিশাল বড় তুফান চলছে। আর দেখতে পেলো কটার সময়, দুটোর সময় দেখা যাচ্ছে ঠিকই দুটোর সময় চলে এলো। অনেকবার ঠিক হয় কি হয় না? তো বিজ্ঞান কেমন করে জেনে গেল বৃষ্টি কবে হবে? তো বলছে বিজ্ঞান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, নিজের জ্ঞানে জেনে গেল। তো বেটা বিজ্ঞানকে জ্ঞান দিয়েছেন তো আমার নবীকে জ্ঞান দেয়নি? সারা পৃথিবীর জ্ঞান নবীর জ্ঞানের নিচে। আমার নবীকে আল্লাহ পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যেই জ্ঞান নবী পাককে দেয়নি। কারণ আল্লাহ পাকের কোরআন উঠান, মুসলমানদের আকীদা, কোরআন পাকের দেওয়া আকীদা, আল্লাহ পাকের কোরআনের মধ্যে এমন কোনো বিদ্যা নাই যেটা কোরআন পাকের মধ্যে নাই, এমন কোনো জ্ঞান নাই যেটা কোরআন পাকের মধ্যে নাই। কোরআন পাকের মধ্যে জিওগ্রাফির জ্ঞান, কোরআন পাকের মধ্যে ইতিহাসের জ্ঞান, কোরআন পাকের মধ্যে ভবিষ্যতের জ্ঞান, কোরআন পাকের মধ্যে বর্তমানের জ্ঞান, কোরআন পাকের মধ্যে আক্ষরিক জ্ঞান, কোরআন পাকের মাধ্যমে লেখাপড়ার জ্ঞান, কোরআন পাকের মাধ্যমে সাত আকাশের জ্ঞান, কোরআন পাকের মাধ্যমে সাত জমিনের জ্ঞান, কোরআন পাকের মধ্যে জান্নাতের জ্ঞান, কোরআন পাকের মধ্যে জাহান্নামের জ্ঞান, কোরআন পাকের মধ্যে খোদা তাআলার সিফাতের জ্ঞান। কোরআন পাকের মধ্যে পৃথিবীতে এমন কোন শুকনো জায়গা বা কাঁচা জায়গা নাই যেই জায়গার ইলম আল্লাহ কোরআন পাকে রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জ্ঞান আল্লাহ কোরআন পাকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। অর্থাৎ দুনিয়াতে যত জ্ঞান আছে আমি আল্লাহ আমার হাবিবের সিনায় ভরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাক ইলমে গায়েব আছে না নাই বাবা? তো আল্লাহ নবীকে কোরআন শিখিয়েছেন, তো ইলমে গায়েব শিখাইছে কি শিখায়নি? লেখার জ্ঞান কোরআন পাকে, যত জ্ঞান কোরআন পাকে আছেন আল্লাহ সমস্ত জ্ঞান নবী মুস্তাফাকে শিখিয়েছেন। কারণ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদর ইসলাম, কিছু লোক আবার বেরিয়েছে লামাযহাবী। এরা বলতে চায় যে নবীকে কোরআন জিবরিল শিখিয়েছেন। বলে কি বল না? বুঝে নবীর শিক্ষক ছিল জিবরিল, এটা নবী পাকের গুস্তাখি। কোরআন পাকের মধ্যে কিছু হুরুফ রয়েছেন বাবা, যাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়।